আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা আপনাদের সামনে পেশ করব। সেটা হলো, আমি আজকে চলে এসেছি আমার সাদিককে কবর দেওয়ার জন্য মানসুরিয়া কবরস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলি কবর সাজানো রয়েছে, কত লক্ষ লক্ষ মানুষকে এখানে শায়িত করা হয়েছে। তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর কখনো এখান থেকে ফিরে আসবে না। কিন্তু তারা যে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের জন্য একটি সংবাদ তারা দিয়ে গিয়েছে। সেটা হলো যে আমাদেরকেও এই অন্ধকার কবরে চলে যেতে হবে একদিন না একদিন। তাই আমরা যাওয়ার পূর্বে আমরা যদি কবরে ভালো থাকার জন্য কোনো কিছু জোগাড় করে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য মঙ্গলজনক এবং আমাদের জন্য ভালো। আমরা সকলেই জানি, আমরা যখন একজন মানুষকে কবরে রেখে আসি, তখন তার অন্ধকার কবরের মধ্যে কোনো সাথী তার জন্য থাকে না, তার জন্য কোনো আলো সেখানে থাকে না। এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কবর দুই ধরনের পরিণত হয়। একটা হলো রওজাতুম মির রিয়াজিল জান্নায় পরিণত হয়, অথবা কবর কোনো জাহান্নামের টুকরোয় পরিণত হয়। অতএব আসুন আমরা সকলে দুনিয়াতে ভালো ভালো কাজ করব, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নায় পরিণত করে দিবেন। কবরের আযাব যে খুবই কঠিন এবং ভয়ঙ্কর হবে, সেই ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة قالت أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر. فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر فقال نعم عذاب القبر حق. قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة إلا تعوذ بالله من عذاب القبر. অর্থাৎ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এক ইহুদি মহিলা আসলো এবং তিনি কবরের আযাবের কথা উল্লেখ করে বলল যে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কবরের আযাব কী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, কবরের আযাব সত্য এবং সত্য এবং সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এরপর থেকে আমি যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি বা সালাত আদায় করতে দেখেছি, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব হতে পানা চাইতেন। সুতরাং আসুন আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে কবরের আযাব হইতে পানা চাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মনসুরিয়া কবরস্থানটি কত বড়, কত কবর এখানে দেওয়া হয়েছে, কত মাইয়েতকে এখানে দাফন করা হয়েছে। না জানি আমার আপনার কখন এখানে চলে যেতে হয়। সুতরাং দেখুন কত বড় কবরস্থান, যেই কবরস্থানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শোয়ানো হয়েছে। আমাকেও এখানে শোয়ানো হতে পারে। এজন্য আমরা ভালো কাজ করি, আমরা খারাপ কাজকে পরিহার করি। এই কবরস্থানটি অনেক বড়। আমি গাড়ি নিয়ে কবরস্থানের মধ্যে প্রবেশ করেছি এবং চলতেছি, দেখতেছি কত বড় কবরস্থান এবং কত জায়গা এখানে প্রশস্ত, অনেক বড় জায়গা। এখানে কবর দেওয়া হয়, কবরকে নিচের দিকে গিয়ে একদম পশ্চিম দিকে একটু বেশি করে খোঁজা হয় এবং লাশকে একদম পশ্চিম দিকে বরাবর করে শোয়ানো হয়। এটা হলো সুন্নাত তরিকা। প্রিয় বন্ধুরা, আমি আমার যেই বন্ধুকে কবর দিতে এখানে এসেছি, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতের বাগিচায় তার কবরকে পরিণত করে দেয় এবং তার রেখে যাওয়া সন্তান সন্ততিদেরকে ভালোভাবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করে এবং তারা যেন হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে দুনিয়াতে চলতে পারে, সেই তৌফিক দান করে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।